ভাবুন তো, একজন ছেলেকে স্কুলে এতটাই বুলিং করা হতো যে তাকে হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছিল। সেই ছেলেটি একদিন এমন স্বপ্ন দেখল যা শুনে পৃথিবীর মানুষ তাকে পাগল বলছিল। কেউ বলেছিল রকেট বানিয়ে মঙ্গল গ্রহে মানুষ পাঠানো অসম্ভব, আবার কেউ বলেছিল ইলেকট্রিক গাড়ি কখনো সফল হবে না। কিন্তু সেই মানুষটি হার মানেননি। আজ তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী উদ্যোক্তা, যিনি প্রযুক্তি, মহাকাশ ও পরিবহন ব্যবস্থাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। আজ আমরা জানব ইলন মাস্কের অবিশ্বাস্য জীবনের গল্প। 1971 সালের 28শে জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে জন্মগ্রহণ করেন এলন মাস্ক। ছোটবেলা থেকেই তিনি অন্য শিশুদের মতো ছিলেন না। যখন অন্যরা খেলাধুলা করত, তখন ইলন বই পড়তেন। তিনি এত বেশি বই পড়তেন যে স্থানীয় লাইব্রেরির প্রায় সব বই শেষ করে ফেলেছিলেন। কিন্তু তার শৈশব মোটেও সহজ ছিল না। স্কুলে তাকে নিয়মিত বুলিংয়ের শিকার হতে হতো। বন্ধু কম ছিল, আর একাকিত্ব ছিল তার নিত্যসঙ্গী। তবে এই একাকিত্বই তাকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল। তাই মাত্র 12 বছর বয়সে এলন নিজে নিজে কম্পিউটার প্রোগ্রামিং শিখে ফেলেন, আর তারপর তৈরি করেন একটি ভিডিও গেম, ব্লাস্টার। অবিশ্বাস্য হলেও সত্যি, সেই গেম তিনি বিক্রি করেন এবং জীবনের প্রথম আয় করেন। তখনই তিনি বুঝতে পারেন প্রযুক্তি দিয়ে পৃথিবী বদলানো সম্ভব। তারপর এলনের মনে হতো তার স্বপ্ন পূরণ করতে হলে তাকে বড় মঞ্চে যেতে হবে। তাই তিনি দক্ষিণ আফ্রিকা ছেড়ে কানাডায় চলে যান, যেখানে জীবন ছিল খুবই কঠিন। কখনো খামারের কাজ করেছেন, আবার কখনো ছোটোখাটো শ্রমিকের কাজ করেছেন। কিন্তু তিনি জানতেন কষ্ট সাময়িক, স্বপ্ন স্থায়ী। তাই বিশ্ববিদ্যালয় শেষ করার পর এলন ও তার ভাই মিলে শুরু করেন জিপ2 নামে একটি কোম্পানি। দিনে ব্যবসা, রাতে অফিসের মেঝেতে ঘুম। টাকা ছিল না, কিন্তু বিশ্বাস ছিল। বছরের পর বছর পরিশ্রমের পর কোম্পানিটি সফল হয় এবং একদিন সেটি কোটি ডলারে বিক্রি হয়ে যায়। এটাই ছিল তার প্রথম বড় জয়। তারপর জিপ2 বিক্রির টাকা নিয়ে তিনি শুরু করেন X.com। এই কোম্পানি পরে পেপ্যালে পরিণত হয়। সেই সময় অনলাইনে টাকা লেনদেন করা খুবই কঠিন ছিল। এলন সেই সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। অবশেষে পেপ্যাল বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। পরে কোম্পানিটি বিক্রি হয় বিলিয়ন ডলারে। অনেকেই ভাবলেন এবার হয়তো এলন আরাম করবেন, কিন্তু আসল গল্প তখনও শুরু হয়নি। তারপর অসম্ভবকে সম্ভব করার জন্য পেপ্যাল থেকে পাওয়া অর্থের বড় অংশ বিনিয়োগ করলেন একটি নতুন কোম্পানিতে, যার নাম স্পেসএক্স। লক্ষ্য মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া। পৃথিবীর মানুষ হাসতে শুরু করলো, বিশেষজ্ঞরাও সন্দেহ প্রকাশ করলো। তারপর এলো প্রথম রকেট উৎক্ষেপণ। প্রথমবার ব্যর্থ হয়ে গেল, দ্বিতীয়বারও ব্যর্থ হয়ে গেল, তৃতীয়বার আবার ব্যর্থ হয়ে গেল। টাকা প্রায় শেষ, কোম্পানি বন্ধ হওয়ার উপক্রম চলে আসলো। কিন্তু এলন হার মানলেন না। চতুর্থ উপক্ষেপণে সফল হলো, আর সেই এক সফলতাই স্পেসএক্সকে ইতিহাসের অংশ বানিয়ে দিল। একই সময়ে তিনি যুক্ত হন টেসলার সঙ্গে। আজ টেসলা সফল একটা কোম্পানি, কিন্তু শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। 2008 সালে কোম্পানি প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছিল, এমনকি এলনের ব্যক্তিগত অর্থও প্রায় শেষ হয়ে গিয়েছিল। অনেকে তাকে পাগল বলেছিল, কিন্তু তিনি বিশ্বাস করতেন ভবিষ্যৎ ইলেকট্রিক গাড়ির। আজ টেসলা সেই ভবিষ্যৎকে বাস্তবে রূপ দিয়েছে। তাই এলনের লক্ষ্য শুধু ধনী হওয়া ছিল না, তিনি চেয়েছিলেন মানবজাতিকে এগিয়ে নিয়ে যেতে, পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরি করতে, ইলেকট্রিক গাড়ি বানাতে, নবায়নযোগ্য শক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তা, মঙ্গল গ্রহে বসতি। তার প্রতিটি উদ্যোগের পিছনে ছিল ভবিষ্যৎকে বদলে দেওয়ার স্বপ্ন। আজ এলন মাস্ক শুধু একজন ব্যবসায়ী নয়, তিনি লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা। তার জীবনে সবচেয়ে বড় শিক্ষা হলো, যদি কোনো কাজ গুরুত্বপূর্ণ হয় তাহলে সফল হওয়ার সম্ভাবনা কম হলেও চেষ্টা চালিয়ে যেতে হবে। একসময় যে ছেলেটা একা বসে বই পড়তো, যাকে মানুষ বুঝতে পারতো না, যার স্বপ্নকে সবাই অসম্ভব বলেছিল, সেই ছেলেটি আজ পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে কাজ করছে। এটাই এলন মাস্কের গল্প। একটা গল্প যা শেখায় স্বপ্ন যতই বড় হোক, অধ্যবসায় তার চেয়েও বড় হতে হবে।
তো এলন মাস্কের জীবনের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও অনুপ্রেরণামূলক জীবনী দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে যাবেন।